আমার বেহরা দোস্ত আবাব কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়, ও কাব ইবনে মালিক, আপনার সব কথা ঠিক আছে, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার মোহর আদায় করি আমাকে ঘরে উঠেছেন, আপনার সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর বন্ধন আছে, ভালোবাসার বন্ধন আছে, কিন্তু আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিতে চাই, আপনাদের তিনজনের জন্য কলিজার নবীর জবানের থেকে বাইকাট ঘোষণা হয়েছে। আমি আপনার মতো হাজার স্বামী ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইকাট অমান্য করতে পারি না। আশিক সাদেক কুনদ জারা ফেদা, আশিক সাদেক কুনদ জারা ফেদা, মারহাবা বর আশিক সাদ মারহাবা। একজন মহিলা কি জবাব দিল স্বামীকে, সারা দুনিয়াকে বুঝাইয়া দিয়া গেল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বুঝাইয়া দিয়া গেল, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীকে তুমি যেই পরিমাণ ভালোবাসবা, মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে নবীজিকে তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতে হবে। আসেনি নবীর ভালোবাসা গোটার ডিম আছে। আমার বেহরা দুস্তাবাব তিনজনের জন্য বাইকাট ঘোষণা হয়েছে। মদিনা শরীফের মধ্যে এরা তিনজন হাঁটে চলে, কেউ কথা কয় না, কেউ সালাম দেয় না, কেউ সালামের উত্তর দেয় না। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে গিয়া বড় লম্বা হাদিস, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, কোনো মানুষ আমার সাথে কথা কয় না, ঘরে বাইরে কেউ আমারে সালাম দেয় না। কোনো সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি, সেখান থেকে লাফাইয়া পড়ি, আমি আত্মহত্যা করি। মনে চায় এই জীবন রাখি লাভ কি, যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই। হাত্তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, শেষ পর্যন্ত এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে আমি বাঁচলাম কিভাবে, আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিহার করলাম কিভাবে? একটা কারণে, সেই কারণটা হলো আমার দিলের মধ্যে এই কথাটা আসছে, কিরে নবীজি তোর সাথে কথা বলে না ঠিক, কিন্তু নামাজের কাতারে একটু চোখের কোনা দিয়া এমনি করে তাকাইয়া দেখে, মোরা বরবাদ কর দি, বয়কেশওয়া মোরা বরবাদ কর দি, হাজার খার বর বিস্তর নেহাদি। ও কাব ইবনে মালিক, নবীজি তোর সাথে কথা বলে না, কিন্তু নবীজি তোর চোখের কোনা দিয়া তোর দিকে একটু তাকাইয়া দেখে। যদি তোর জন্য মায়া না থাকতো, যদি তোর জন্য মোহাব্বত না থাকতো, তোর চোখের কোনা দিয়া তোকে তাকাইয়া দেখবে কেন? আমার ভাইয়েরা, সংক্ষেপে বলতেছি, এই ঘটনা গড়াইতে গড়াইতে 1 মাস। বাইকারটা কত লম্বা হয়েছে? 1 মাস। ঠিকই 1 মাস পরে আমার ভাইয়েরা দোস্ত আবাব, একটা লোক হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উঁচা দেওয়াল একটার উপরে একা একা বসে বসে চিন্তিত মনে বসে আছে। একটা লোকে আসি কয়, কাব তোমার জন্য সুসংবাদ। কয় কি সুসংবাদ? কয় আসমান থেকে তোমরা 3 জন যে সত্যবাদী, তার জন্য আল্লাহ পাক সাক্ষী পাঠাইছে। তার জন্য আল্লাহ পাক কি পাঠাইছে? সাক্ষী পাঠাইছে। তোমাদের জন্য আয়াত নাযিল হইছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমার গায়ের মধ্যে যেই জামাটা ছিল, আমি এই জামাটা খুলি সংবাদদাতা লোকটাকে পুরস্কার হিসেবে দিয়ে দিছি। আর তো কিছু নাই, আর তো কিছু। এখন সাক্ষী কি নাযিল হলো? কোরআনের আয়াত কি নাযিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার নবীজি সহ আমার নবীর সাহাবীগণ, তোমরা যে 3 জন মানুষের সাথে বাইকাট করে রাখছো, সবকিছু বন্ধ করে রাখছো, এরা কিন্তু সত্যবাদী। তোমাদের বাইকাট ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি তাদের সাথী হও, তাদের সাথে কথা বলো, বাইকাট উদ্রোহ করো, তাদের সমর্থন করো। কথা বুঝছেন না বুঝেন না? এখন বুঝেন একটা কথা, আরবি গ্রামার। মুখাতব খাস,
খেতাব আম। মুখাতব কথা কয় না, মুখাতব খাস খেতাব আম। আল্লাহ পাক সম্বোধন করছেন সাহাবাই কেরামকে হে ইমানদারগণ বলি, কিন্তু যদিও সাহাবাই কেরামকে সম্বোধন করছেন, কিন্তু এই সম্বোধন শুধু সাহাবাই কেরামের জন্য সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের জন্য। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কার জন্য? আমার ভাইরা দোস্ত আহবাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের প্রতি আল্লাহ পাকের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। আমার ভাইরা দোস্ত আহবাব, যুগে যুগে যত ইমানদারের দল আছে, এই ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম সত্যবাদী হলো হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদের মধ্যে আরো উত্তম সত্যবাদী হলো হযরতে মুখলিসিনে কেরাম। উলামায়ে কেরামের মধ্যে ওই সমস্ত আলেম যারা ইখলাসওয়ালা আলেম, এরা হলো কি উত্তম সত্যবাদী, উত্তম। আমার ভাইরা দোস্ত আহবাব, এই মুখলিসিনের জামাত কারা? এই মুখলিসিনের জামাত হক্কানি রব্বানি মাশায়েখে আযম, হক্কানি রব্বানি মাশায়েখে আযম। যেই সমস্ত পীর মাশায়েখগণ হক্কানি রব্বানি পীর মাশায়েখ, উনারা হলো মুখলিসিনের জামাত। কিসের জামাত? মুখলিসিনের জামাত। আপনাদের ধারণা মতে এতগুলা মানুষ আপনারা এখানে আছেন, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম, উনি আলেম না আলেম না? আলেমদের মধ্যে ইখলাসওয়ালা আলেম না ইখলাসওয়ালা আলেম না? ইখলাসওয়ালা আলেম। হক্কানি রব্বানি শাইখে কামেল, হক্কানি রব্বানি শাইখে কামেল। তাহলে জমানার সাদেকিনদের একজন, জমানার সাদেকিনদের একজন। অতএব কারণে যদি দ্বন্দ্ব আসে, সত্যবাদী আর মিথ্যাবাদীর দ্বন্দ্ব, আমি পীর সাহেব চরমনাইকে যদি জমানার সত্যবাদী মনে করি, আমাকে পীর সাহেব চরমনাইয়ের সাথে থাকতে হবে, এটাই আল্লাহর হুকুম। গোড়ায় যাই ভাই, আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন? একটা জিনিসের অভাবে। কিসের অভাবে? মহব্বতের অভাবে। কিসের অভাবে? মহব্বতের অভাবে। এই মনোযোগ আসেনি? মহব্বত এমন এক জিনিস, এইটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয়। মহব্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না। আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য, ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের 20টা শাড়ি জমা আছে, এরপরেও আপনি শতব্যস্ততার ভিতর দিয়েও ম্যাডামের হুকুমটা যে পালন করেন, শাড়ি যে নিয়ে আসেন, এটা কিসের কারণে? আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াদ। মোহাব্বতে অসম্ভবকে সম্ভব বানায়, মোহাব্বতে মুশকিলকে আসান বানায়, মোহাব্বতে অন্ধকারকে আলো বানায়, মোহাব্বতে তিতারে মিঠা বানায়। আমার ভাইরা দোস্ত আহবাব, পোলার বয়স 2 বছর। কয় বছর? সকালবেলায় সোনাই মুড়ি বাজারে আপনার দোকান, দিনের 9টার সময় আপনি বাসার থেকে বাইরে হইতেছেন দোকানে আসার জন্য। ওই 2 বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে রাখতে, আব্বু মোবাইল মোবাইল, মোবাইলও কইতে পারে না। কি কয়? মোবাইল। ওই সবাই মোবাইল চালায়, এখন ফোলাই কয় মোবাইল। এখন আপনি আমারে কন তো, এই ফোলারে 5,000-7,000 টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল দিবে বাপে। 300 টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে। সকালে যখন ঘুম থেকে উঠছে, ছেলের হাতে মোবাইল এটা দিছে। কত টাকা? 300 টাকা। যেই লোকে ছেলের জন্য 300 টাকা দিয়ে মোবাইল আনলো, এই লোকে একটা ফকিরে যদি এমনি হাত পাতে 3 টাকাও দে না, 3 টাকাও দে না।
এখন ছেলের জন্য 300 টাকা দিয়ে মোবাইল আনছে, ঘন্টা খানিক ছেলে এই মোবাইল দিয়ে খেলাধুলা করি, 1 ঘন্টা পরে মোবাইলের ফ্লোরের মধ্যে রাখি, ফাও দি গেছেনি চুরমার হইয়া গেছেনি, 300 টাকা শেষ। পরের দিন সকালে আবার বাবার জামা ধরি, কয় আব্বু মোবাইল। আব্বাই কয় বাবা তোমারে গতকাল আনি দিলাম একটা মোবাইল, এটারে তো তুমি ফাইন নিচে দিয়া ভাঙলা, আজকে আবার কেমনে তোমাকে আনি দিব। এইবার বাচ্চা বলা 2 বছর বল বাত করি কান্না শুরু করছে। যখন বাত করি কান্না শুরু করছে, এখন আব্বাই কোলে লইয়া মাথার উপরে হাত বুলায়, মুখের উপরে চুমো খায়, কয় বাবা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আনবো আজকে আর একটা আনবো, আজকে আর একটা আনবো। কারণটা কি? ওই পোলার চোখের পানি, ওই পোলার চোখের পানি বাপের বরদাস্ত হয় না। ঠিক না বেটি? আমার আল্লাহ কয় রে দুনিয়ার মানুষ, তোর পোলার চোখের পানি যদি তোর বরদাস্ত না হয়, তোর চোখের পানি আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয়? আমি আল্লাহর কেমনে বরদাস্ত হয়? তুই চোখের পানি সারি এরকম বাচ্চা পোলার মতো কান্দিয়া আমার কাছে আবদার কর। তুই বাবা তোর ছেলের আবদার যত তাড়াতাড়ি পূরণ করবি না, তার চেয়ে কোটি গুণ তাড়াতাড়ি আমি আল্লাহ তোর আবদার পূরণ করব। নিস্তিয়া গাহে আজ লুৎফে খোদা, নিস্তিয়া গাহে আজ লুৎফে খোদা, হামচো আশক হর জমা বিনত তোরা। আমার ভাইরা দোস্ত বাপ, আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, এই যে বাপে বারবার বারবার ছেলে ভাঙ্গে বাপে আনে, ছেলে ভাঙ্গে বাপে আনে, প্রতিদিন 300 টাকা 300 টাকা নষ্ট হয়। কিসের কারণে? মোহাব্বতের কারণে। কিসের কারণে? মোহাব্বতের কারণে। মোহাব্বতের দ্বারা এই মনোযোগ আছে নি? সকিনার মার মান্যা, করিমার মার বলা, দুজনে আগে মোবাইলে কন্ট্যাক্ট করে রয়েছে। হ্যালো, রাত্রে 2টার সময়। কখন? রাত্রে 2টার সময়। কোথায়? ওই যে 3 রাস্তার মোড়ে বটগাছ আছে না, এই বটগাছের সামনে আমি আগে আসলে আমি দাঁড়াবো, তুমি আগে আসলে তুমি দাঁড়াইবা, ঠিক রাত্রে 10টায়। হ্যাঁ, সান্দের 24 তারিখ। সান্দের কয় তারিখ? 24 তারিখ। সান্দের 24 তারিখে আলো থাকেনি, ঘোড়ার ডিম অন্ধকার কি? আমার ভাইয়েরা দোস্ত আবাব, 16 বৎসরের মেয়ে, 24 বৎসরের পোলা, এই রাত্রে 2টার সময় ঘর থেকে পেশাব করবে হতো, ডরে বাইর হয় না, পেশাব করবে ডরে বাইর হয় না। এখন রাত্রে 2টার সময় এই পোলা মাইয়া দুজন ওই 1 মাইল দূরে বটগাছের তলায় কেমনে আসলো? কিসে টানিয়ে আনছে? কিসে কিসে টানিয়ে আনছে? রিশতায়ে দরগর্দনম আফগন্দা দোস্ত, রিশতায়ে দরগর্দনম আফগন্দা দোস্ত, মি বরধার যাকে খাতের খাহে উস্ত। প্রেমের রশি যখন গলায় পড়ে, এই রশি টানিয়া 2 প্রেমাস্পদকে এক জায়গায় একত্রিত করে দে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, আল্লাহ পাকের প্রেমের রশি যখন কোনো মানুষের গলায় পড়ে, এই প্রেমের রশি টানিয়া আল্লাহর বান্দাকে আল্লাহর দরবারে মসজিদে আনি সিজদায় লাগাইয়া দে। প্রেমের রশি, মোহাব্বতের রশি, মোহাব্বতের দ্বারাই অসম্ভব সম্ভব হয়। আমাদের দিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বত নাই, এই জন্য আমরা আল্লাহ পাকের হুকুম পালন করতে পারি না। এই জন্য আমাদের দরকার ওই মোহাব্বত অর্জন করা। আল্লাহ পাকের কি করা? আমাকে সময় বলা হয়েছে, আমার হাতে ঘড়ি আছে, 1 মিনিট ওভার হবে না, সময় মতো ছেড়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। মনোযোগ আছে? এখন মোহাব্বত আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। এখন কিভাবে এই মোহাব্বত অর্জন করবেন? প্রথমে জানতে হবে আমাদের অন্তরে আগে থেকে আল্লাহর মোহাব্বত ছিল কি ছিল না? কথা কয় না? ছিল কি ছিল না? ছিল। তাহলে এই মোহাব্বত এখন কোথায় গেল? আমরা আল্লাহর পরিচয় হারাইয়া ফেলছি, এই কারণে থাকা মোহাব্বতটা বিলুপ্ত হয়ে গেছে। এই পরিচয়টা আবার উদ্ধার করতে হবে, তবেই ওই বিলুপ্ত হওয়া মোহাব্বতটা আবার সজাগ হবে, তবেই রাত্রের 3টায় উঠি তাহাজ্জুদের নামাজ সহজ হবে। আমার ভাইয়েরা দোস্ত আবাব, সময় তো আমাকে অনুমতি দেয় না একটা উদাহরণ দেওয়ার জন্য। উদাহরণটা দিলে আপনারা একটু ভালো করে বুঝতেন।
বলি একটা জট সংক্ষেপ। 80 দশকে আমাদের দেশের এক লোক করাচি গেছে, করাচি যাইয়া আওয়ারা হইয়া গেছে। 15 বছর বাড়ির কোনো খোঁজখবর নাই। যাওয়ার সময় বাড়িতে একটা ছেলে রাখি গেছে 2 বছর বয়স। এখন বুঝে থাকলে বলেন 15 বছর পরে বাড়ির রেখে যাওয়া ছেলেটার বয়স কত হইছে? 17। 15 বছর পরে বেটা সেখান থেকে চিঠি লিখছে বাড়িতে বউয়ের নামে, আগামী মাসের 10 তারিখ সকাল 9টায় আমি ঢাকা এয়ারপোর্টে নামবো, তোমরা কেউ না কেউ আসি আমাকে আগায় নিয়ে যাইও। এই চিঠি যখন মায়ের ছেলের হাতে দিছে, ছেলে পড়ি কয়, মা আমি আব্বাকে আগাইয়া আনতাম, কিন্তু কিভাবে আগাইয়া আনবো, আমি তো আব্বারে চিনি না, আব্বাও আমাকে চিনবে না। মায় কয়, বাবা তুই ঢাকা যাওয়ার সময় তোর জেঠারের সাথে করে নিয়ে যাবি, যেই কাজ সেই কথা। যাওয়ার দিন জেঠারের সাথে করে নিয়ে গেছে। ঠিক আগামী মাসের 9 তারিখ সকাল 6টা, ভোর 6টার সময় জেঠা ভাতিজা দুজন এয়ারপোর্টে গেছে। এয়ারপোর্টে যাইয়া এইবার অপেক্ষা করতেছে বাপের জন্য। আমার ভাইয়েরা, দোস্ত বাপ, এক সময় বাপ ভিতরের দিক থেকে একটা ট্রলির মধ্যে 3টা লাগেজ লইয়া এয়ারপোর্টের গেটে দিয়া বাইর হওয়ার জন্য আসছে, কিন্তু কোনো গাড়ি ঘোড়া নাই। ছেলে এটারের সামনে পাইয়া কয়, বাবারে তুমি কার ছেলে তো জানি না, কোনো গাড়ি দেখতেছি না। ওই যে সামনে বড় রাস্তা আছে, সেই রাস্তা পর্যন্ত আমার একটা লাগেজ আলগাইয়া একটু পৌঁছাইয়া দাও, আমার বড় উপকার হবে। আমি 2 হাতে 3টা লাগেজ তো বহন করতে পারবো না। ফলাই কি করছে, এমন জোরে দিছে ধমক, ওই বুড়া কে তুমি, আমারে কেন তোমার লাগেজ বহন করতে কও? তোমার তোমার আমি আমাকে এয়ারপোর্টের কুলি মনে করছো? তো ওই জেঠা যে এয়ারপোর্টের এক কোনায় বসে বসে বিশ্রাম করতেছে, এই ধমক এটা শুনছে, শুনি দৌড়াইয়া আইছে। আসি কয়, এই আব্দুল করিম, কারে ধমক দিতেছ? যেই আব্বার সাথে তোরে আমি পরিচয় করাই দিতে আসছি, এটাই তো তোর আব্বা, এটাই তো তোর। এবার আব্দুর রহিম ছোট ভাইয়েরে কয়, আব্দুর রহিম, এই ছেলেটা চিনছনি তুমি? এই ছেলেটা যেটা তোমার কলিজার টুকরা 2 বছর বয়স্ক বাড়িতে রেখে গিয়েছিলা, এই ছেলেটা তোমার আব্দুল করিম। তোমরা বাপ বেটা একজন একজনকে চিনবা না, এই জন্য আমি পরিচয় করাইয়া দিতে এসছি। মনোযোগ আসেনি? হ্যাঁ, তো হেদিকে মানুষ উঠানামা করবে, হেদিকে কেন তাকান? কোনো কারণ ছাড়া আমি কথা লম্বা করতেছি? একটা জায়গায় পৌঁছাইতে হবে, কথা বুঝাইতে হবে। একটু আগে যেই ছেলেটা বাপের একটা লাগেজ বহন করতে তৈয়ার হয় না, এখন সেই ছেলেটা বাপের পায়ের উপরে পড়ছে, পাও চড়াইয়া ধরি কয়, আব্বা আমারে মাফ করে দেন, আমি চিনতে পারি নাই, এই জন্য আপনার হুকুম পালন করতে পারি নাই। এখন আপনার 3টা লাগেজ আমার কাঁধে উঠাইয়া দেন, সম্পূর্ণ বহন করতে আমি প্রস্তুত। কারণটা কি একটু বুঝেন আমার ভাইয়েরা, দোস্ত বাবা, একটু বুঝেন কারণটা কি? এই ছেলের অন্তরের মধ্যে আগে থেকে বাপের মহব্বত ছিল, কিন্তু পরিচয় না থাকার কারণে মহব্বতটা বিলুপ্ত হইয়াছিল। তৃতীয় ব্যক্তি জেঠার দ্বারা যখন পরিচয়টা উদ্ধার হয়েছে, ওই বিলুপ্ত মহব্বতটা আবার সজাগ হইয়া গেছে, তখন হুকুম মানা সহজ হইয়া গেছে। আমার ভাইরা, আমাদের কলবের মধ্যে আল্লাহ পাকের মারফত নাই, আল্লাহ পাকের পরিচয় নাই। আল্লাহর ওলিদের কলবের মধ্যে আল্লাহ পাকের মারফত আছে, আল্লাহর ওলিদের কলবের মধ্যে পীর সাহেব চরমোনাই দামত বরকাতুমের কলবের মধ্যে আল্লাহ পাকের মারফতের আগুন দাউ দাউ করে জ্বলতে আছে। যাদের চোখ আছে তারা দেখে, যাদের কলবে বোধ শক্তি আছে তারা বুঝে। ও ভাইরা, দোস্ত বাপ, পোলা যখন বাপের পরিচয় জানে না, জেঠার শরণাপন্ন হওয়া লাগছে। আমরা যারা আল্লাহর পরিচয় জানি না, আল্লাহর ওলিদের শরণাপন্ন হইলে আস্তে আস্তে দমে আরেফ নসিমে সুবহ দম है, दमे आरफ नसी में सुबह दम है, उसी से रेशे माना में नुम है। अगर कोई शुआइबाए मुयस्सर शबानी से कलीमी 2 कदम है। একটা চারাগ আগুন নাই, আর একটা চারাগের মধ্যে আগুন আছে, পাশাপাশি এইভাবে ধরলে এই চারাগের থেকে টপকাইয়া এই চারাগের মধ্যে আগুন আসে। অদুস্ত আল্লাহর ওলিদের সামনে যারা বসে, আল্লাহর ওলিদের নিঃশ্বাসের বাতাস যাদের গায়ে লাগে, ওরে আল্লাহর ওলিদের কলবের থেকে আল্লাহর মারফতের আগুন টপকাইয়া তোমার কলবের মধ্যে ডুববে। হেরে আল্লাহর মোহাব্বত আসার জন্য মারফত জরুরি, আল্লাহর পরিচয় আসা জরুরি। আল্লাহর পরিচয় অর্জন করতে হলে কাপড়ের দোকানে কাপড় পাওয়া যায়, মাছের দোকানে মাছ পাওয়া যায়, গোশতের দোকানে গোশত পাওয়া যায়। আল্লাহর মারফত কোন দোকানে পাওয়া যায়? আল্লাহর মারফত
না না, আমি তো কইছি 1 ঘন্টার মধ্যে সময়। আলহামদুলিল্লাহ, মোটামুটি অল্প সময়ের মধ্যে বৃষ্টি থামি গেছে। তারপরেও বৃষ্টি হলে নিচে পানি জমি যায় না, ভিজে যায়, মানুষের বসতে কষ্ট হয়, উপস্থিতি অনেক, কিন্তু কেউ বসি কেউ দাঁড়াই, এইভাবে আল্লাহর রহমতে শেষ পর্যন্ত চলছে। আজকে তো আপনারা সুন্দর মতো বসার জায়গা পাইছেন, তারপরেও আশেপাশে যে সমস্ত ভাইরা দাঁড়াইয়া আছেন, আমি অনুরোধ করব, বসে শোনা আর দাঁড়াইয়া শোনার মধ্যে আসমান জমিন ডিফারেন্স। বসে একাগ্রতার সাথে মনোযোগ সহকারে যেই শোনা হয়, এই শোনাটা দিলে লাগে। দাঁড়াই দাঁড়াই যেটা শোনা হয় এটা দিলে লাগে না, কানসুখ হয়। কানসুখ হইলে কোনো ফায়দা নাই, শুনতে হবে দিলের কান দিয়া। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না, বলেন, ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতটা এত প্রসিদ্ধ যে মাদ্রাসায় না পড়লেও, আলেম না হইলেও অনেকে এটা মুখস্থ জানেন এবং এটার অর্থও জানেন। তারপরেও আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, এটার অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি বানাই নাই, সৃষ্টি করি নাই জিন এবং ইনসানকে, ইল্লা লিয়াবুদুন, কিন্তু এই জন্য যে তারা যেন আমার ইবাদত করে। অর্থাৎ আমি জিন এবং ইনসান এই দুই দলকে বানাইছি আমার ইবাদতের জন্য। বুঝে থাকলে বলুন কয় দল? এখন আমরা এর মধ্যে শামিল আছি না নাই? জিন হিসাবে, কি হিসাবে? আল্লাহর রহমতে আমরা সবাই ইনসান। তো ইনসানের বিপরীত শব্দ হইল হায়ওয়ান, কথা কয় না। ইনসানের বিপরীত শব্দ কি? হায়ওয়ান। ইনসান শব্দের অর্থ হইল মানুষ, আর হায়ওয়ান শব্দের অর্থ হইল পশু। ঠিক না বেঠিক? এই দোস্ত, হেদিকে তাকাইলে বেড়া, এখান থেকে বোতল মারি দিব। হেদিকে তাকস কেন? হেদিকে তাকাইলে পিছনে যা। আমার সামনে বসি অমনোযোগী হইলে অবস্থা খারাপ। কথা উত্তর দিতে হবে। কি করতে হবে? অমনোযোগী মানুষ আমার জানের শত্রু। ইনসান শব্দের অর্থ কি? আর হায়ওয়ান শব্দের অর্থ জানোয়ার, পশু। ইনসান হইল মানুষ কারা? জায়েদ, ওমর, বকর, খালেদ, সলিমুদ্দি, কলিমুদ্দি, সেরুমিয়া, রেজমিয়া, রহমত আলী, শরবত আলী। আর জানোয়ার কারা? গরু, ছাগল, সাপ, বিচ্ছু, শিয়াল, কুকুর। ঠিক আছে নি? এখন আল্লাহ আমরারে কি বানাইছে? মানুষ। কি বানাইছে? মানুষ হিসাবে আমরা দুই দলের অন্তর্ভুক্ত। কারণ এক দল মানুষ, আরেক দলের নাম জিন। আল্লাহ কিন্তু মানুষের কথা আগে বলে নাই, বলছে জিনের কথা আগে। ওয়ামা খালাকতুল ইনসানা, না, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসানা। আগে কইছে জিন, পরে কইছে কি? মানুষ। কারণ পৃথিবীতে আল্লাহ আগে মানুষ বানাইছে না আগে জিন বানাইছে? আগে জিন বানাইছে। এখন আমরা মানুষ হিসাবে এই দুই দলের এক দলের অন্তর্ভুক্ত। সেই হিসাবে আল্লাহ পাক আমাদেরকেও বানাইছে আল্লাহর ইবাদতের জন্য।
এই কথাটা সবাই মানেন কিনা? স্বীকার করেন? কে কে স্বীকার করেন হাত উঠান। আমাদেরকে আল্লাহ কি জন্য বানাইছে? ইবাদতের জন্য। এখন ইবাদত কয় কারে এইটা বুঝতে হবে। ইবাদত বলে যে কোনো সৎ কাজ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে করা, এটার নাম ইবাদত। এটার নাম কি? আমার কথা কয় না, সবাই কুতুব। আল্লাহর হুকুম পালন করার নাম ইবাদত। যদি কেউ কোনো সৎ কাজ করে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে নয়, ইবাদত হবে। উদাহরণ, দৃষ্টান্ত, নামাজ ইবাদত কিনা? সূর্য উদয়ের সময় পড়লে ইবাদত হবে? সূর্য স্থির অবস্থায় পড়লে ইবাদত হবে? সূর্য অস্তে যাওয়ার সময় পড়লে ইবাদত হবে? মহিলারা মাসিক স্রাব অবস্থায় পড়লে ইবাদত হবে? কেন? এই সময়গুলোর মধ্যে নামাজ পড়ার আল্লাহর হুকুম নাই। ও বুঝাইতে পারছি নি? রোজা রাখা ইবাদত নি? ঈদের দিন রোজা রাখলে ইবাদত হবে? কেন? আল্লাহর হুকুম। ওই যাকাত দেওয়া ইবাদত কি না? কথা কয় না? যাকাত দেওয়া ইবাদত নি? ওই চোরা টাকা, ডাকাতির টাকা, সন্ত্রাসের টাকা, চাঁদাবাজির টাকা, সুদের টাকা, ঘুষের টাকা পাহাড় পরিমাণ হইলেও যাকাত ফরজ হবে না। এই ঘুষের টাকা, সুদের টাকা, চাঁদাবাজির টাকা আর সন্ত্রাসের টাকা, ডাকাতির টাকা, 1 লক্ষ টাকা মসজিদে দিলাম, 1 লক্ষ টাকা মাদ্রাসায় দিলাম। এবার মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি আমারে ধরে সভাপতি আর সেক্রেটারি বানাইয়া দিল। ওরে বাবারে, এত বড় দানবীর! পাগল তুই, তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। এই দানের 1 টাকার সওয়াবও তোর খাতায় জমা হবে না। কেন? এটা ইবাদত না। এটা ইবাদত না। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন তো আমাদের দেশে চলতেছে এইটা চলতেছে। অবৈধ পন্থায় টাকা রুজি করি, মসজিদে 1 লাখ, মাদ্রাসায় 1 লাখ। হেতে বিরাট দানবীর, হেতে বিরাট দানবীর, আসলে চোর। 12 বাড়ি গৃহস্থ, 13 বাড়ি চোর। জায়গার নাম হারামখোর। মানে কষ্ট গেলে মাফ করে দিয়ে। হ্যাঁ, ওই জিকির করা ইবাদত কিনা? জি, জিকির যদি এরকম হয়, কি রকম? দিলের বাতি, আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? নিবেই দাও। বুঝেন নাই? দিলের বাতি, আসল বাতি, জাহেরি বাতির কি দরকার? বাতি নিবেই দাও। এইবার কয় দিলের পর্দা, আসল পর্দা, জাহেরি পর্দার কি দরকার? নারী আর পুরুষ একসাথ হইয়া যাও। বুঝে থাকলে বলুন, আলোতে না অন্ধকারে? আলো গোড়ার ডিমনি, বাতি তো আগেই নিবে দিছে। বুঝেন নাই? এখন অন্ধকারের ভিতর নারী পুরুষ একসাথ হইয়া এবার কয়, বলে বাবায় কয়। কে কয়? বাবায় কয়। বাবা আপনারা বুঝি লইয়েন, আমি আর নাম লইলাম না। বাবায় কয়, বৈশা জিকির ভালো নয়, লাভদি ফালদি কর জিকির, যেমনে মাওলা রাজি হয়। হেন 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 হেন। किरे बेटा, ये भी कोई जिक्र है? इस तरह जिक्र करने के लिए अल्लाह का हुक्म है, ये रसूल का तरीका है, ये साहबाए किराम का जिक्र है। क्या ये जिक्र अब्दुल कादिर जिलानी ने किया? ये जिक्र मोइनुद्दीन चिश्ती ने किया?
ये जिक्र रशीद अहमद गंगोही ने किया, तो तूने ये जिक्र कहां से लाया? तू हकीकत में जिक्र करने वाला है या बंडो है? क्या है? बंडो है। বুঝে থাকলে বলুন, এই জিকির ইবাদত হবে? কখনো হবে না। তাহলে ইবাদত কাকে বলে? আল্লাহ পাকের হুকুম মানার নামে ইবাদত। বুঝছেন না? বুঝেন না? এখন আমরা কি আল্লাহর হুকুম মানি? কথা কয় না, গোড়ার ডিম। আমরা আল্লাহর হুকুম মানি? আমার ভাইরা কইলে আপনারা নারাজ হবেন নি কোন? মহিলাদের জন্য পর্দা করা, পুরুষদের জন্য মহিলাদের পর্দার ব্যবস্থা করা, উভয়ের উপরে ফরজে আইন। ফরজে আইন তো ফরজে আইন আল্লাহর হুকুম না? আল্লাহর হুকুম না? এখন আমাদের মহিলারা যে পর্দা করে না, আর আমরা পুরুষেরা যে মহিলাদেরকে পর্দা করাই না, আমরা কি আল্লাহর হুকুম মানি? কথা কয় না। মানি আমরা আল্লাহর হুকুম? আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কথা লম্বা করার সময় নাই, সব মিলাইয়া সময় 1 ঘন্টা। এই 1 ঘন্টার মধ্যে আমাকে গুছাইতে হবে। বুঝে থাকলে বলুন, আমরা আল্লাহর হুকুমগুলা মানতে পারি না কেন? এই মনোযোগ আসেনি? মোস্ট ইম্পর্টেন্ট, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই মাহফিলে হাফেজ আছেন রে? সে হাফেজের হাত তোলো। কোরআনের হাফেজ, এই দাঁড়াই যাও, দাঁড়াও হাফেজরা, দাঁড়াও। ভাই হাফেজ সাহেব যারা আছে, আমি একটু কষ্ট দিতেছি, মেহরবানি করে দাঁড়ান, দাঁড়ান। আরে সোনাই মুড়ির একটা মাহফিলের মধ্যে যদি এদুগুন মানুষের সিনার ভিতরে কোরআন থাকে, এই কোরআনের বিকৃত করার কোন বাপের বেটার সাধ্য আছে? জি পারবে কেউ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, এইটা কোরআন শরীফের আয়াত কিনা হাফেজ সাহেব ভাইরা? জি কোরআন শরীফের আয়াত। হাত বসেন, কষ্ট দিলাম। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করেন। এটা কোরআন শরীফের আয়াত, কিন্তু আপনারা যারা মাদ্রাসায় পড়েন নাই, আপনারা তো এটার অর্থ জানেন না, ঠিক নেই? এখন আমি আপনাদেরকে বাংলায় এটার অর্থ বলি। ওই হাফেজ সাহেবেরা যেরকম সমর্থন করছে কোরআনের আয়াত হিসাবে, এখন উলামায়ে কেরামেরা সমর্থন করবে আমার অনুবাদটা সঠিক না ব্যাঠিক। যদি আমার অনুবাদ ব্যাঠিক হয়, আমি উন্মুক্ত অনুমতি দিয়ে দিলাম, আমার গলা টিপি ধরেন, আমার গলা টিপি ধরেন, আমি কোরআন শরীফের ভুল অনুবাদ করব কেন? আর যদি সঠিক হয়, এর ভিতরে আল্লাহর কোনো হুকুম যদি থাকে, আপনি মুসলমান যদি নাম ধারণ করেন, মুসলমানের সন্তান হইয়া থাকেন, আপনি আল্লাহর হুকুম কেন মানবেন না? আর আমি আল্লাহর হুকুম বর্ণনা করার কারণে আমারে উল্টা গালি দিবেন কেন? আপনি কি গোড়ার ডিমের মুসলমান নেই? আপনি সাতার মুসলমান নেই? আপনি তো প্লাস্টিকের আমের মতো মুসলমান। কোরআন শরীফ মানবেন না, আল্লাহর হুকুম মানবেন না, আপনি কিসের মুসলমান? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থ কি? এই তো অন্যরা কয় সবাই, হে ইমানদাররা, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এটা আল্লাহর হুকুম নি কোন? এটা আল্লাহর হুকুম নি। তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। আচ্ছা আমারে বুঝে থাকলে বলুন তো, যাতে আরেকজনের মাথার উপরে বাড়ি দিয়া পকেটের টাকাগুলা নিয়ে যায়, এতে আল্লাহরে ভয় করেনি নিল? হ্যাঁ, তাহলে সন্ত্রাসীরা আল্লাহরে ভয় করে, সাদাবাজরা আল্লাহরে ভয় করে,
ডাকাতের দর আল্লাহরে ভয় করে, ঘুষখোরের দর আল্লাহরে ভয় করে। অবশ্যই তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। মনোযোগ আসেনি? আমি তো এই জন্য বলি, এটা তো মিয়া শোনায় মরিয়ে না। গতকাল বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে আমি এই কথাটা বলছি, যদি সন্তানদেরকে চরিত্রবান বানাইতে চান, সন্তানদেরকে যদি মদ মুক্ত বানাইতে চান, গাঁজা মুক্ত বানাইতে চান, ইয়াবা মুক্ত বানাইতে চান, জুয়া মুক্ত বানাইতে চান, আপনার সন্তানকে ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান। ইসলামী ছাত্র আন্দোলনের কর্মী বানান। কারণ ইসলামী ছাত্র আন্দোলনের অভিভাবকদের আমিও একজন। আমি আমার সন্তানদের সম্পর্কে আপনাদেরকে সার্টিফাই করতে পারি যে আমার সন্তানেরা মদ স্পর্শ করে না, আমার সন্তানেরা গাঁজা স্পর্শ করে না, আমার সন্তানেরা ইয়াবা স্পর্শ করে না, আমার সন্তানেরা চাঁদাবাজি করে না, আমার সন্তানেরা সন্ত্রাস করে না। চ্যালেঞ্জ, বাপের বেটা যদি থাকে সত্য ঘটনা আমার সামনে উপস্থাপন করো, মিথ্যা বানোয়াট ঘটনা নয়। মনে রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালত তোমার জন্য আছে, আমার জন্য আছে। বেটা হরেশচন্দ্রের ঘরে তো জন্ম নাও নাই, সীতারানীর দুধ পান করিতে বড় হও নাই, তো আখেরাত মানো না, আল্লাহর আদালত বিশ্বাস করো না, তাহলে শয়তানি কেমনে করো? একটা নিরপরাধ মানুষকে অপরাধী বানাইয়া ফেসবুকে লেখালেখি কেমনে করো? আল্লাহর ভয় আসেনি ভিতরে? গোড়ার ডিমও নাই, গোড়ার ডিমও নাই। এক নম্বর হুকুম, মনোযোগ আসেনি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এক নম্বর হুকুম। দুই নম্বর হুকুম, মনোযোগ, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। হযরত উলামায়ে কেরাম মাহফিলের মধ্যে আপনারা আছেন, আপনারা একটু অনুবাদ করেই দেন এইটার অর্থ কি। হুজুরে একজন এখানে কইছে, হুজুরে যেটা কইছে আমি এটা কই, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদেরকে সমর্থন করো। খবরদার কোন মিথ্যুককে সমর্থন করিও না, কোন মিথ্যুকের সঙ্গী হইও না, কোন মিথ্যাবাদীর দলে যাইও না। আল্লাহর হুকুম নি জি। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, আমি একটু ঘটনাটা আপনাদেরকে খুলে বলি। গোজওয়ায়ে মুতার তারিখ ঘোষণা করছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের? গোজওয়ায়ে মুতার তারিখ ঘোষণা করছেন। যেই তারিখ ঘোষণা করছেন, যেই সময় ঘোষণা করছেন, ওই সময় ওই তারিখে সাহাবায়ে কেরামরা সমাবেত হইছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লইয়া যুদ্ধের জন্য রওনা হইয়া গেছেন। কিছু মুনাফিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যায় নাই। কি মুনাফিক? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেমনি ভাবে কিছু মুনাফিক যায় নাই, তেমনি ভাবে তিনজন সত্যবাদী সাহাবীও যায় নাই। উনারা মুনাফিক না, উনারা কি না, উনারা খাঁটি সাহাবী। উনারা তিনজনও যায় নাই। একজনের নাম কাব ইবনে মালিক, একজনের নাম মুরারা ইবনে রবি, একজনের নাম কয় না কাব ইবনে মালিক, মুরারা ইবনে রবি, আরেকজন হেলাল ইবনে উমাইয়া। জাযাকাল্লাহ। হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু বয়োজ্যেষ্ঠ সাহাবী, মুরব্বী সাহাবী, বয়স্ক সাহাবী হযরত হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু।
ওনারা তিনজন যায় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনাক্রমে গেছে, কিন্তু সেখানে কাফেরদের অনুপস্থিতির কারণে কাফেররা ভাগি গেছে, যুদ্ধ হয় নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রিটার্ন মদিনা শরীফ আসি গেছে। মদিনায় আসি এবার অনুপস্থিত যারা যায় নাই এদেরকে সবাইকে ডাকছেন মসজিদে নববীতে। কথা বুঝতেছেন? মসজিদে নববীতে সবাইরে ডাকি তো নবীজির সামনে গোল হইয়া সবাই বসছে, তো একজন একজন করে ডাইন দিক থেকে রাসূল আসলাম জিজ্ঞেস করছে, তুমি কেন গেলা না? একজনে কয়, ইয়া রাসূলুল্লাহ কেমনে যাব? যেই সময় আপনি রওনা দিবেন সময় ঘোষণা করছেন, সেই সময়টার মধ্যে আমার ঘরে আগুন লাগছে, এখন ঘরের আগুন নিবেইতে নিবেইতে আপনি চলে গেছেন, আপনার সাথে আর আমার যাওয়া হইল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ঠিক আছে, তোমার কারণটা গ্রহণযোগ্য কারণ, এই কারণে তোমাকে ক্ষমা করা হইল, তুমি নিষ্কৃত। আরেকজনের জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন গেলা না? হে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে যাব? যেই টাইমে যাওয়ার সময় ওই টাইমে আমার আদরের সন্তানটা কূপের মধ্যে পড়ে গেছে, কূপের থেকে আমার সন্তানটাকে উদ্ধার করতে করতে আপনি বাইরে হইয়া গেছেন, আপনাকে আর পাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার কারণটাও গ্রহণযোগ্য, তোমাকেও ক্ষমা করা হইল, তোমাকেও নিষ্কৃতি দেওয়া হইল। বুঝি থাকলে বলুন, এই দুইজনে যেই দুইটা কারণ কইল, এগুলা সত্য না মিথ্যা? ডাহা মিথ্যা, ডাহা মিথ্যা। এখন মিথ্যা যে এই কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, কারণ রসুল তো আলিমুল গায়ব না, রসুল আলিমুল গায়ব না। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য মনে করি তাদেরকে মাফ করে দিয়েছেন, কিন্তু জাননেওয়ালা একজন উপরে আসেনি আমার ভাইয়েরা, দোস্ত আহবাব। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, কাব তুমি কেন গেলা না? কাবে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে গ্রহণযোগ্য কোনো কারণ নাই। বাগানে গাছের মধ্যে খেজুর পাকছে, মনে মনে চিন্তা করছিলাম জিহাদের থেকে আসতে আসতে আবার খেজুরগুলা জরি জরি পড়ে নষ্ট হইয়া যায় কিনা, এই জন্য খেজুরগুলা পাড়ি যাব কিনা মনে মনে খেয়াল করছিলাম। সকালবেলায় খেজুরগুলা পাড়ি বিকেল বেলায় রওনা দেব, বিকেল বেলায় খেয়াল করছিলাম আগামীকাল সকালে খেজুরগুলা পাড়ি আগামীকাল বিকালে রওনা দেব। এই করতে করতে আর খেজুর পাড়াও হইল না, রওনা দেওয়াও হইল না, আপনি ফেরত আসি গেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হযরতে মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই, আমার ভাই কাবের যে বক্তব্য আমারও সেই বক্তব্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বললেন না। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন। হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও গ্রহণযোগ্য কোনো কারণ নাই, আমার সাথী ভাইরা দুইজনের যেই বক্তব্য আমারও সেই বক্তব্য। কথা বুঝছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের বক্তব্য শোনার পরে রায় দিলেন। রায় কি রায় দিলেন? হে আমার সাহাবীগণ, আমি ঘোষণা করিতেছি, এখন থেকে যতক্ষণ পর্যন্ত এই তিনজনের ব্যাপারে আসমান থেকে কোনো সিদ্ধান্ত না আসে, ততক্ষণ পর্যন্ত এদের তিনজনের সাথে আমি সম্পূর্ণ বাইকাট ঘোষণা করলাম। কি বয়কট ঘোষণা করলাম? এদের সাথে কেউ কথা বলবে না, এদেরকে কেউ সালাম দিবে না, এদের সালামের কেউ উত্তর দেবে না, এদের সাথে কেউ লেনদেন করবে না, সম্পূর্ণ সোশ্যাল বাইকাট। কে ঘোষণা করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত সাহাবীরা মানতেন না না মানতেন? এখন আমরা মসজিদের হুজুরের ঘোষণা মানিনি। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ।
যদি হুজুরের বক্তব্য আমার মত মতো, আমার দলের মত মতো, আমার স্বার্থ মতো হয়, তাহলে না হুজুর ভালো। একটু টার্মেটার হইলে এইবার হুজুর খারাপ হইয়া যাইতে আর 1 মিনিটও তো লাগে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের থেকে 3 জনের জন্য বাইকাট ঘোষিত হয়েছে, সঙ্গে সঙ্গে এই কথাটা গোটা মদিনা শরীফের মধ্যে ছড়াইয়া পড়ছে। মসজিদ থেকে বাইর হইয়া হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু, মনোযোগ আসেনি? হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। মসজিদ থেকে বাইর হইয়া হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু ঘরে গেছেন। স্ত্রী সামনে পড়ছে, স্ত্রী সামনে পড়ছে। স্ত্রীকে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। স্ত্রী কাব ইবনে মালিকের সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। উল্টা দিকে যাইয়া আবার কাব ইবনে মালিক কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কাব ইবনে মালিকের স্ত্রী সালামের উত্তর না দিয়া উল্টা দিকে ঘুরে গেছে। আবার তৃতীয়বার কাব ইবনে মালিক সেদিকে যাইয়া আবার কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও কাব ইবনে মালিকের স্ত্রী সালামের জবাব না দিয়া অন্যদিকে ঘুরে গেছে। 3 বার যখন এই ঘটনা ঘটছে, কাব ইবনে মালিকের এবার মেজাজ গরম হয়ে গেছে। এবার বিবিরে কয়, এই বেটি, কিরে তোর সাহস কি? বেয়াদব, তুই আমার স্ত্রী না? তোকে আমি মোহর আদায় করি ঘরে উঠাইছি না? তোর সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর একটা ভালোবাসার সম্পর্ক আছে না? সব কি তুই ভুলে গেলি নাকি? 3 বার তোকে সালাম দিলাম, তুই আমার সালামের উত্তর দিলি না তো দিলি না, বরং উল্টা দিকে ঘুরে গেলি, কারণটা কি? তাড়াতাড়ি জবাব দে, তাড়াতাড়ি। আমার বেরা দোস্ত আবাব কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী কয়, ও কাব ইবনে মালিক, আপনার সব কথা ঠিক আছে, আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, আপনি আমার মোহর আদায় করি আমাকে ঘরে উঠেছেন, আপনার সাথে আমার দীর্ঘদিনের স্বামী স্ত্রীর বন্ধন আছে, ভালোবাসার বন্ধন আছে। কিন্তু আমি আপনাকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানাইয়া দিতে চাই, আপনাদের 3 জনের জন্য কলিজার নবীর জবানের থেকে বাইকাট ঘোষণা হয়েছে। আমি আপনার মতো 1000 স্বামী ত্যাগ করতে পারি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইকাট অমান্য করতে পারি না। आशिक सादिक कुनद जान राफेदा, आशिक सादिक कुनद जान राफेदा, मरहबा बर आशिक साद मरहबा। একজন মহিলা কি জবাব দিল স্বামীকে? সারা দুনিয়াকে বুঝাইয়া দিয়া গেল, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মহিলাদেরকে বুঝাইয়া দিয়া গেল, ও দুনিয়ার মহিলারা, তোমার স্বামীকে তুমি যেই পরিমাণ ভালোবাসবা, মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে নবীজিকে তার থেকে কোটি গুণ বেশি ভালোবাসতে হবে। আসেনি? নবীর ভালোবাসা গোটার ডিম আছে। আমার বেয়েরা দুস্তাবাব 3 জনের জন্য বাইকাট ঘোষণা হয়েছে। মদিনা শরীফের মধ্যে এরা 3 জন হাঁটে চলে, কেউ কথা কয় না, কেউ সালাম দেয় না, কেউ সালামের উত্তর দেয় না। বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে গিয়া বড় লম্বা হাদিস। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, কোনো মানুষ আমার সাথে কথা কয় না, ঘরে বাইরে কেউ আমারে সালাম দেয় না। কোনো সময় আমার মন চায় বড় একটা দেওয়ালের উপরে উঠি, সেখান থেকে লাফাইয়া পড়ি, আমি আত্মহত্যা করি। মনে চায় এই জীবন রাখি লাভ কি, যেই জীবনের সাথে কোনো মানুষের লেনদেন নাই। হাত্তাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা নবীও আমার সাথে কথা বলে না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, শেষ পর্যন্ত এই আত্মহত্যা করার সিদ্ধান্ত থেকে আমি বাঁচলাম কিভাবে? আত্মহত্যা করার সিদ্ধান্ত পরিহার করলাম কিভাবে? একটা কারণে, সেই কারণটা হলো আমার দিলের মধ্যে এই কথাটা আসছে, কিরে নবীজি তোর সাথে কথা বলে না ঠিক, কিন্তু নামাজের কাতারে একটু চোখের কোনা দিয়া এমনি করে তাকাইয়া দেখে
एक ऐशवा मोरा बर्बाद कर दी, बैक ऐशवा मोरा बर्बाद कर दी, हजार खार बर बिस्तर नेहादी। ও কাব ইবনে মালিক, নবীজি তোর সাথে কথা বলে না, কিন্তু নবীজি তোর চোখের কোনা দিয়া তোর দিকে একটু তাকাইয়া দেখে। যদি তোর জন্য মায়া না থাকতো, যদি তোর জন্য মোহাব্বত না থাকতো, তোর চোখের কোনা দিয়া তোকে তাকাইয়া দেখবে কেন? আমার ভাইরা, সংক্ষেপে বলতেছি, এই ঘটনা গড়াইতে গড়াইতে 1 মাস। বাইকারনিটা কত লম্বা হয়েছে? 1 মাস। ঠিকই 1 মাস পরে আমার ভাইরা দোস্ত আহবাব, একটা লোক হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু উঁচা দেওয়াল একটার উপরে একা একা বসে বসে চিন্তিত মনে বসে আছে। একটা লোকে আসি কয়, কাব, তোমার জন্য সুসংবাদ। কয়, কি সুসংবাদ? কয়, আসমান থেকে তোমরা 3 জন যে সত্যবাদী, তার জন্য আল্লাহ পাক সাক্ষী পাঠাইছে। তার জন্য আল্লাহ পাক কি পাঠাইছে? সাক্ষী পাঠাইছে। তোমাদের জন্য আয়াত নাজিল হয়েছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কয়, আমার গায়ের মধ্যে যেই জামাটা ছিল, আমি এই জামাটা খুলি সংবাদদাতা লোকটাকে পুরস্কার হিসেবে দিয়ে দিছি। আর তো কিছু নাই, আর তো কিছু। এখন সাক্ষী কি নাজিল হলো? কোরআনের আয়াত কি নাজিল হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, আমার নবীজি সহ আমার নবীর সাহাবীগণ, তোমরা যে 3 জন মানুষের সাথে বাইকাট করে রাখছো, সবকিছু বন্ধ করে রাখছো, এরা কিন্তু সত্যবাদী। তোমাদের বাইকাট ঠিক হচ্ছে না, তাড়াতাড়ি তাদের সাথী হও, তাদের সাথে কথা বলো, বাইকাট উদ্রোহ করো, তাদের সমর্থন করো। কথা বুঝছেন না বুঝেন না? এখন বুঝেন একটা কথা, আরবি গ্রামার। মুখাতব খাস, খেতাব আম। মুখাতব কথা কয় না, মুখাতব খাস, খেতাব আম। আল্লাহ পাক সম্বোধন করছেন সাহাবায়ে কেরামকে, হে ইমানদারগণ বলি। কিন্তু যদিও সাহাবায়ে কেরামকে সম্বোধন করছেন, কিন্তু এই সম্বোধন শুধু সাহাবায়ে কেরামের জন্য সীমাবদ্ধ নয়, বরং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের জন্য। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কার জন্য? আমার ভাইরা দোস্ত আহবাব, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা ইমানদারের প্রতি আল্লাহ পাকের হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হও, সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সাথে থাকো। আমার ভাইরা দোস্ত আহবাব, যুগে যুগে যত ইমানদারের দল আছে, এই ইমানদারদের মধ্যে সবচেয়ে উত্তম সত্যবাদী হলো হযরতে উলামায়ে কেরাম। হযরতে উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামদের মধ্যে আরো উত্তম সত্যবাদী হলো হযরতে মুখলিসিনে কেরাম। উলামায়ে কেরামের মধ্যে ওই সমস্ত আলেম যারা ইখলাসওয়ালা আলেম, এরা হলো কি? উত্তম সত্যবাদী, উত্তম। আমার ভাইরা দোস্ত আহবাব, এই মুখলিসিনের জামাত কারা? এই মুখলিসিনের জামাত হক্কানি রব্বানি মাশায়েখে আযম। হক্কানি রব্বানি মাশায়েখে আযম, যেই সমস্ত পীর মাশায়েখগণ হক্কানি রব্বানি পীর মাশায়েখ, উনারা হলো মুখলিসিনের জামাত। কিসের জামাত? মুখলিসিনের জামাত। আপনাদের ধারণা মতে এতগুলা মানুষ আপনারা এখানে আছেন, পীর সাহেব চরমনাই দামাত বারাকাতুহুম, উনি আলেম না আলেম না? আলেমদের মধ্যে ইখলাসওয়ালা আলেম না ইখলাসওয়ালা আলেম না? ইখলাসওয়ালা আলেম। হক্কানি রব্বানি শাইখে কামেল, হক্কানি রব্বানি শাইখে কামেল। তাহলে জমানার সাদেকিনদের একজন, জমানার সাদেকিনদের একজন। অতএব কারণে যদি দ্বন্দ্ব আসে, সত্যবাদী আর মিথ্যাবাদীর দ্বন্দ্ব, আমি পীর সাহেব চরমনাইকে যদি জমানার সত্যবাদী মনে করি, আমাকে পীর সাহেব চরমনাইয়ের সাথে থাকতে হবে। এটাই আল্লাহর হুকুম। গোড়ায়
যাই ভাই, আমরা আল্লাহর হুকুম মানতে পারি না কেন? একটা জিনিসের অভাবে। কিসের অভাবে? মোহাব্বতের অভাবে। কিসের অভাবে? মোহাব্বতের অভাবে। এই মনোযোগ আসেনি? মোহাব্বত এমন এক জিনিস, এইটার দ্বারাই হুকুম পালন করা সহজ হয়। মোহাব্বত না থাকলে হুকুম পালন করা সহজ হয় না। আপনার ম্যাডামে ডাকা যাওয়ার সময় আপনারা যে কয় একটা দামি শাড়ি আনার জন্য, ওই সময় তো শোকেসের মধ্যে ম্যাডামের 20টা শাড়ি জমা আছে। এরপরেও আপনি শতব্যস্ততার ভিতর দিয়েও ম্যাডামের হুকুমটা যে পালন করেন, শাড়ি যে নিয়ে আসেন, এটা কিসের কারণে? আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, আজ মোহাব্বত তলখে হাশিরি শাওয়াদ, ওয়াজ মোহাব্বত দর্দ গম হালওয়া শাওয়াদ। মোহাব্বতে অসম্ভবকে সম্ভব বানায়, মোহাব্বতে মুশকিলকে আসান বানায়, মোহাব্বতে অন্ধকারকে আলো বানায়, মোহাব্বতে তিতারে মিঠা বানায়। আমার ভাইরা দোস্ত আবাব, পোলার বয়স 2 বছর। কয় বছর? সকালবেলায় সোনাইমুড়ি বাজারে আপনার দোকান, দিনের 9টার সময় আপনি বাসার থেকে বাইরে হইতেছেন দোকানে আসার জন্য। ওই 2 বছরের বাচ্চাটা আপনার জামা টানি ধরে রাখতে, আব্বু মোবাইল মোবাইল, মোবাইলও কইতে পারে না। কি কয়? মোবাইল। ওই সবাই মোবাইল চালায়, এখন ফোলায় কয় মোবাইল। এখন আপনি আমারে কন তো, এই ফোলারে 5,000-7,000 টাকা দিয়া অ্যান্ড্রয়েড মোবাইল দিবে বাপে। 300 টাকা দিয়া রাত্রে আসার সময় খেলনার মোবাইল একটা আনি দিছে। সকালে যখন ঘুম থেকে উঠছে, ছেলের হাতে মোবাইল এটা দিছে। কত টাকা?